হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসেস ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। এই গোলাপ ফুলটা আমার মায়ের গাছের, তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নিয়ে আপনাদেরকে একটু শেয়ার করব। আকাশের অবস্থা বেশ খারাপ, বেশ কিছুক্ষণ পর পর বৃষ্টি নামছে। আজ আপনাদের সাথে শেয়ার করব মটর ডাল দিয়ে একটা ডাল। এই ডালটা আমি এ বাড়িতে এসে প্রথম খেয়েছি। এ বাড়িতে বেশ ভিন্ন ভিন্ন ধরনের খাবার হয় আর কি। এই যে প্রথমে মটর ডালটাকে একটু নুন দিয়ে কুকারে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মানে সিটি দিয়ে নিতে হবে। এই যে ডালটা পুরো সেদ্ধ হয়ে গেল, মানে এত ইজি রান্না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটুখানি রাঁধুনি আর একটু তেজপাতা ফোড়ন দিতে হবে। ব্যাস, তেজপাতা রাঁধুনি ফোড়নটা দেওয়ার পরে উচ্ছে লাগবে। উচ্ছেগুলোকে ঠিক এরকম গোল গোল করে কাটতে হয়। এটাকে তেঁতুল ডাল বা শুক্তো ডালও বলে থাকে। ডালের মধ্যে যেহেতু নুন আর সামান্য হলুদ দেওয়াই আছে, তাই জন্য আলাদা করে আর কিছু দিতে হবে না। ওই সেদ্ধ করা ডালটা যখন একটু উচ্ছেটা হালকা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে পুরো ডালটা। দিয়ে দেওয়ার পরেই বেশ খানিকক্ষণ ফোটালেই এই তেঁতুল ডাল বা উচ্ছের ডাল বা শুক্তো ডাল আমাদের রেডি। আর সিম্পল মাছের ঝোল করেছিলাম একটুখানি। এই ডালটা আমার মা মানে শাশুড়ি মাই করেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই মাছটা আমি করেছিলাম। ওই যে বলি, আমাদের কোনো চাপ নেই আর কি, যে যেটা পারে সে সেটা করে নেয়। সকালে উঠে খালি মেনুটা জেনে নিই যে আজকের কি মেনু হবে। এমনটাও হয় যে 3টা পদ হয়েছে বাড়িতে, বাবা একটা কিছু পদ করে রেখে দিয়েছেন, মা একটা কিছু করেছে, আমি একটা কিছু করেছি, ব্যাস হয়ে গেল দুপুরবেলার খাবার রেডি। কোনোদিনই কারোর উপর খুব একটা চাপ নেই যে একজনকেই সব করতে হবে। এবার যেই রান্নাগুলো মা খুব ভালো করে সেটা তো মা অবশ্যই করবে। তো এই একদম সিম্পল ভাবে একটু পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে মাছটা একটু কারি মতো করছিলাম আর কি। রান্না করতে করতেই একটু আপনাদের সাথে গল্প করে নি। আর কি করব, গল্প করার তো আর অন্য কোনো অপশন নেই। আপনারা এই তেঁতুল ডালটা বা শুক্তো ডালটা কোনোদিন খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে এই শুক্তো ডালটা প্রথম খেয়েছি, আগে কোনোদিনই খাইনি। এমনি মটর ডাল সিদ্ধ খেয়েছিলাম, কিন্তু এই উচ্ছে দিয়ে যে ডালটা সেটা কোনোদিন খাইনি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা ফুটলে মাছগুলো ছেড়ে দেবো, তাহলেই আমার মাছের ঝাল মোটামুটি রেডি। এই ভয়েসটা দেওয়ার সময় আমার ছোট্ট মেয়েটি কিন্তু একদম চুপ করে বসে থাকে, জানে মা এটা করছে, কোনো কথা বলা যাবে না। একেবারে কিন্তু কথা বলে না, চুপ করে পাশে বসে বসে কথাগুলো শোনে। এই যে ঝোলটা যেই একটু ফুটেছে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আমার সুন্দর মাছের ঝাল রেডি। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।